আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, চলে এসেছি বাংলাদেশের পাহাড় অঞ্চলের একটি হাট ও বাজারে। কি পিছনের ভিউ দেখে তো তাই মনে হচ্ছে না? না, এইটা কোনো পাহাড়ি অঞ্চল না। এই জায়গাটা হচ্ছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার হোপের হাট ও বাজার। ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশাল একটি কুরবানির হাট বসেছে এই হোপের হাটে। চলুন এই ভিডিওতে দেখা যাক এই কুরবানির হাটে কেমন গরু ছাগল উঠেছে বা এই হাটের পরিবেশটাই কেমন। এই বাজারটি গ্রাম অঞ্চলে হওয়াতে বিভিন্ন জায়গা থেকে অনেক গরু ছাগল এনেছে সাধারণ মানুষ। ঈদের দ্বিতীয় হাট হিসেবে অনেক জমজমাট পরিবেশ বসেছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার এই হোপের হাট ও বাজার। এই বাজারে গরু ছাগলের বেশি আমদানি হওয়াতে ক্রেতারা এসে শান্তিপূর্ণভাবে পুরা বাজারটি ঘুরে দেখতে পারতেছে। তাছাড়াও এই হোপের হাটের অনেক খ্যাতি ও সুনাম রয়েছে জয়পুরহাট জেলার। চলুন এই কুরবানিকে নিয়েই কিছু ইসলামিক কথা শোনা যাক। কুরবানি শব্দটি আরবি কুরবান অথবা আজহাকেই ইসলামী আইন হিসেবে উল্লেখ করা হয়, যা ঈদুল আজহার সময় পশু উৎসর্গের অনুষ্ঠান হয়ে থাকে। ইসলামী মতে কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবাই করে থাকে। মুসলমানদের পবিত্র আল কোরআনে 3টি স্থানে কুরবানি উল্লেখ আছে, যার একটি পশু কুরবানির ক্ষেত্রে এবং বাকি দুটি সাধারণ ভাবনার কাজে বোঝাতে, যা দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু জবাই করাকে ইসলামে কুরবানি বলে। ইসলামে কুরবানির ইতিহাস বেশ প্রাচীন। আল কোরআনে হাবিল এবং কাবিলের উল্লেখ পাওয়া যায়। হাবিল প্রথম মানুষ যে আল্লাহর জন্য একটি পশু কুরবানি করেন। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযুগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি দেওয়ার নির্দেশ দেন। আমরা ইসলামের মানুষ, এই ঘটনা বা ইতিহাসটি সবাই জানি, তাই ওইভাবে আর বর্ণনা দিলাম না। আজকের এই ভিডিওটি এই কুরবানির হাট থেকে শেষ করে দিলাম। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।